শান্তিক শহরের ক্লান্তি ঝেড়ে ফেলে যদি হারিয়ে যেতে চান এমন এক মায়াবী ভূখণ্ডে, যেখানে দিগন্ত জোড়া মেঘালয়ের পাহাড় আর চা পাতার সুবাসে প্রাণ জুড়িয়ে যায়, প্রকৃতির মনোহর রূপের বর্ষা সাজানো আমাদের আজকের গন্তব্য শ্রীপুর চা বাগান। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল সিলেট শহর থেকে এবং গন্তব্যটা ছিল জাফলং। আপনারা অনেকেই জানবেন জাফলং আসতেই সারিঘাট থেকে 7 কিলোমিটার ভিতরেই লালাখালের অবস্থান। তাই লালাখাল হয়ে আমরা শ্রীপুর চা বাগানে আসি। লালাখালে যে বিপদে না পড়তে চাইলে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখে যাবেন, কখন যাওয়া উচিত বা কোন সময় গেলে নীলপানির দেখা পাবেন। সিলেট শহর থেকে লালাখাল হয়ে জাফলং যাবার রাস্তাটা যেন বাইকারদের জন্য একটি স্বপ্নের রোড। আর এ পথেই দেখা মিলল শ্রীপুর চা বাগানের। রাস্তা থেকে শ্রীপুরের মেঘালয়ের পাহাড়গুলোর মুগ্ধকর পরিবেশ ঠিক চোখের সামনেই ভেসে ওঠে এবং তখনই আমরা পাহাড়ের টানে শ্রীপুরের রোমাঞ্চকর দৃশ্যগুলো উপভোগ করি। শ্রীপুর চা বাগান ভারতের মেঘালয়ের পাহাড়ের ঠিক কোল ঘেঁষেই এই চা বাগানের অবস্থান। বাংলাদেশের সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর ইউনিয়নে অবস্থিত। সিলেট শহর থেকে শ্রীপুর চা বাগানের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। এটি সিলেট তামাবিল মহাসড়কের কাছাকাছি এলাকায় অবস্থিত। এখানের এই উঁচু নিচু রাস্তা আসলে পাহাড়ের মাঝে আসলে হাঁটতেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। নিচ দিয়ে যেন একটা ছোট্ট একটি ঝর্ণা বয়ে গিয়েছে আসলে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু ব্যাগটা কিন্তু ওইখানেই রেখে আসছি। আসলে ব্যাগ গেলে যাক, আগে প্রকৃতির ভিউটার স্বাদ নিয়ে আসলে বড় পাহাড়টা আসলে মেঘের মধ্যে ডুবে আছে বলা যায়, এবং ওই পাশটাতেও আপনারা মেঘ না থাকলে হয়তো আরও ভালো দেখতে পারতেন। বিশাল বড় বড় একটা ছোট বড় পাহাড়, অনেক পর্যটক ঘুরতে আসে এখানে। ব্যাগটা আসলে বাইকে রেখেই চলে আসছি। আগে প্রকৃতিটা আসলে উপভোগ করি। জীবনে বেঁচে থাকলে আসলে অনেক ব্যাগ কিনা যাবে। শ্রীপুর চা বাগান কেবল একটি চা বাগানই নয়, এটি এক বিশাল ভৌগোলিক সৌন্দর্য। এর চারপাশেই ঘিরে রয়েছে উঁচু নিচু পাহাড়, যা মেঘের সাথে লুকোচুরি খেলছে। আপনি এখানে এলে দেখবেন দিগন্ত বিস্তৃত চা পাতা, যা বাতাসে দোলনায় নাচছে। এখানকার রাস্তাগুলো ভ্রমণ পিপাসুকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা। ঠিক ওই পাশে ইন্ডিয়ার বর্ডার এবং বেশ বড় একটি জায়গা আসলে। আর আমরা শেষ সীমানায় চলে আসছি বলতে, দেখি উপরে কি দেখা যায়, কি আছে। এক কথায় অসাধারণ আসলে ভিউ। সেই ক্যামেরাতে হয়তো আপনারা এই পাহাড়টিকে একটু ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে এই পাহাড়ের উচ্চতা কিন্তু অনেক। একদিকে শ্রীপুর চা বাগানের বিস্তীর্ণ সবুজ গালিচা, আর অন্যদিকে মেঘালয়ের পাহাড়ের নীলচে ধূসর। প্রকৃতির রূপ সব মিলিয়ে এক অপূর্ব নান্দনিক দৃশ্য সৃষ্টি করেছে, যা আপনার ভ্রমণকে করে তুলবে আরো স্মরণীয়। ভারতের মেঘালয় রাজ্য পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া অঞ্চলগুলোর মধ্যে একটি। এখানে বছরের বেশিরভাগ সময়ই মেঘ ও বৃষ্টির লুকোচুরি খেলা চলে। এখানকার পাহাড়গুলো সবসময় মেঘের চাদরে ঢাকা থাকে। পাহাড়ি উপত্যকাণ্ডগুলোতে হাত বাড়ালেই মেঘ ছোঁয়া যায় এবং চারপাশের আবহাওয়া সবসময় মেঘাচ্ছন্ন ও কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে।
তাই শ্রীপুর আপনার পরবর্তী ঘোরার জন্য বেস্ট চয়েস হতে পারে। এখানে আমরা বেশিক্ষণ আর স্টে করবো না, এত সুন্দর পাহাড় ছেড়ে আসলে যেতে মোটেও ভালো লাগছে না। কিন্তু আমাদের গন্তব্য আসলে হচ্ছে জাফলং, আরও ভালো কিছু দেখব এর জন্য। আর বিকেল হয়ে যাচ্ছে বলতে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলা যায়। এর জন্য আমরা এখানে বেশিক্ষণ আর ওয়েট করবো না, যার কারণে এখান থেকে চলে যাওয়া লাগছে। সো জাফলংয়ে দেখি আরও ভালো কিছু হয়তো বা পাবো আশা করি। চারপাশে সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলা চা পাতার গন্ধ, মেঘে ঢাকা আকাশ আর চারপাশের পাহাড়ি সবুজ এমন প্রকৃতি সবকিছু পিছনে ফেলে আজ বিদায় নিতে হচ্ছে। শ্রীপুর চা বাগান থেকে বিদায় নেওয়ার অনুভূতিটা প্রকাশ করার মতো না, কিন্তু বাস্তবতাকে মেনে নিয়ে আজ বিদায় নিচ্ছি এই শ্রীপুর চা বাগান থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং দেখা হবে সিলেট ব্লগ পর্ব 6 জাফলং ব্লগ নিয়ে।